তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন সকাল 7টা থেকে। তো আমি উঠেছি আজকে হচ্ছে 6:30, জানো তো। 6:30টার সময় উঠে প্রথমে ঘরটারগুলো ঝাড় দিয়ে নিলাম, নিয়ে তারপর ব্রাশটা নিয়ে নিলাম। তো 6:30টায় উঠেছি, যেহেতু আজকে কারোর পড়া নেই। তো আর দ্বিতীয় কথা আজকে হলো শনিবার। তো শনিবারের ব্লগ আজকে কিন্তু সকাল 7টা থেকে শুরু করলাম। তো চলো তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু হয়ে। তো উঠে তো আমি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি, তোমাদের বললামও। তো ঝাড় দিয়ে নিয়ে দেখো আমি উঠোনটা কিন্তু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখেছো সকাল সকাল কী সুন্দর একটা রোদও উঠে গেছে। কিন্তু রোদ উঠলে কি হবে বলো তো, এখন তো বৈশাখ মাস, তো এখন তো ঝড় বৃষ্টির সময়। এই ওয়েদার ভালো আবার এই খারাপ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা, তাই না? তো যখন তখন ঝড় বৃষ্টি চলে আসবে। তো যাই হোক, আমি দেখো উঠোনটা সুন্দর করে ঝাড়টার দিয়ে, রাস্তাগুলো একদম ঝাড়টার দিয়ে চলে এলাম কিন্তু বাসন ধুতে। আর ছেলে মেয়ে দুজনেই এখনও ঘুমোচ্ছে, কেউ ওঠেনি। তো ওরা না উঠলেও এবার আমি তো আমার কাজগুলো ঝটপট করে সেরে নিই, তাই না? সকাল মানেই কিন্তু ঝটপট করে সব বাসি কাজ বাজ সেরে নিয়ে একদম গুছিয়ে গাছেই আসতে হয়। তো আর তোমার দাদাভাই তো কাজে চলে গেছে। ও তো প্রতিদিনই 4টের সময় যায়, কোনো দিন 5টায় যায়, কোনো দিন 6টায় যায়, কোনো ঠিক নেই। তো কাজে চলে যায়। আর আমিও তারপরও তোমার দাদাভাই যখন যায় তখন হয়তো উঠি না, তারপরে একটু দেরিতে করে উঠি আমি। আর যদি কারোর 6টা থেকে পড়া থাকে তাহলে তো মোটামুটি 5:30টায় উঠতে হয়। তো কারোর পড়া যেহেতু নেই, ওই জন্য একটু লেট করেই ওঠা হলো আজকে। আর বাড়ির বউ সকালবেলা উঠে কিন্তু তাদের কাজবাজ শুরু করে দিতে হয়, তাই না বলো? তো সবাই যদি শুয়ে থাকতে পারে, সবাই বসে থাকতে পারে, কিন্তু আমাদের মতো বাড়ির বউ বলো বা মা বলো তাদের কিন্তু আর বসার সময় হয় না সকালবেলা। তো সকালে উঠেই কিন্তু খুব তাড়াহুড়ো বেজে যায়, যেমন বাসি কাজ, তারপরে যদি স্কুল প্রাইভেট থাকে তাদের একটা তৈরি করা, তাদের খেতে দেওয়া, নানানটা মিশিয়ে আর কি খুব দুপুর অবধি খুব তাড়াহুড়োর মধ্যেই কিন্তু কাটে বাড়ির বউদের। বিশেষ করে দুপুরের খাওয়া দাওয়া অবধি খুব তাড়াহুড়োর মধ্যে কাটে। আমারও যেমন কাটে, আমি জানি আমার সকল দিদি ভাইদেরও সেরকম কাটে। তো সংসার এই তাড়াহুড়ো, তাই না? কিন্তু সব দিন যে সমান তাও নয়, আবার কোনো দিন একটু তাড়াহুড়ো কম থাকে, কোনো দিন বেশি থাকে, এইটুকুনিই তফাৎ। কিন্তু কাজ তো প্রতিদিনই থাকে, তাই না? কাজ আর ছুটি নেই আমাদের। তো যাই হোক, সে আর কি করা যাবে বলো, সংসারটা তো আমাদের, আর আমরা তো ভালোবেসেই সংসারটা করি, আর আমি তো খুবই ভালোবাসি। তো একার হাতেই সবটা গুছিয়ে রাখি বা সবটা করি। তোমরা তো জানোই যে আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি বলো বা ননদ ভাসুর বলো কেউই নেই, যেহেতু আমি আর তোমার দাদা ভাই। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কত কাজ হয়ে গেল, দেখেছো? তো বাসন ধুয়ে এসে জামা কাপড়টা চেঞ্জ করে ধুয়ে দিলাম, দিয়ে চা খেয়ে নিলাম, নিয়ে তারপরে চলে গেছিলাম একটু দোকানে, জানো তো। সেই ক্লিপগুলো আর আমি নিয়ে তারপর সেই দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্না আজকে কি করলাম বলো তো, তোমার ডাল করলাম, আলুর চোখা করলাম, আর উচ্ছে ভেজেছি তেলের উপরে গোল গোল করে, আর ডিমের অমলেট করে নিলাম। তো এই আজকে দুপুরের খাবার। তো রান্নাটা আর পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, রান্নাটা শেষের দিকেই তো শেয়ার করলাম তোমাদের সাথে। তো আমার রান্নাবান্না তো সবই কমপ্লিট, তারপরে গ্যাসটা সবই মোছা হয়ে গেছে। আর আমার এই খাবার টেবিলের কাগজটা যেন তো পুরো নষ্ট হয়ে গেছে, তো ওটাকে আমি আজকে তুলে ফেললাম, আর একটা কাগজ পাততে হবে খাবার টেবিলের উপরে। তো যাই হোক, ওখানে আর কি খাবার টেবিলে ওই রান্নাঘরের টেবিলটায় খাবার দাবার সব রেখে দেওয়া হয়। তো ওই কাগজটা ওইখানে ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তেল জল পড়ে পড়ে। তো কাগজটা আমি তুলে ফেলেছি, একটা নতুন কাগজ পেতে দিতে হবে পরে। তো যাই হোক, রান্নাঘরের কাজ তো সব মোটামুটি শেষ। গ্যাসটা সব মুছে আমি বাসন টাসন একদম বাইরে বার করে দিলাম, দিয়ে তারপর দেখো ঘরটা আবার ঝাড় দিয়ে নিচ্ছি। তো
একবারে এখন রান্নার শেষে ঘরটা ঝাড় দিয়ে একদম ঘরটা কিন্তু মুছে ফেলবো। মুছে নিয়ে তারপরে আবার বাইরের কাজে যাব। বাইরের কাজ যেমন রান্নার বাসনগুলো রয়েছে, আর তার সাথে সাথে কটা জামা কাপড়ও কিন্তু ভিজানো রয়েছে। ওই দেখো, দেখেছো, চলে এলাম কিন্তু কলপারে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে নিয়ে চলে এলাম বাইরে। তো সেই যে ঝটপট করে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আর তোমরা তো অনেকেই জানো তো বন্ধুরা, আমার কলের জলটা কিন্তু একদমই ভালো নয়, প্রচুর আয়রন কলের জলে, প্রচুর। তো সেইভাবে কোনো কাজ করা যায় না। এই টুকটাক বাসন ধোয়া, তারপর হচ্ছে টুকটাক জামা কাপড় ধোয়া, সব জামা কাপড় আমি কলে ধুই না, মানে এই বাড়িতে পরারগুলো এই সবগুলোই ধোয়া হয়, কিন্তু প্রচুর আয়রন জানো তো। তো যাই হোক, বাসনগুলো ধুয়ে আমি ঘরে রেখে এলাম। এসেই দেখো জামা কাপড়গুলো কিন্তু আমি কেচে নিচ্ছি। কেচে নিয়ে একবার হচ্ছে স্নানটা করে নেব। আর মেয়েকেও বললাম যেহেতু হচ্ছে স্নান করে পুজোটা মেয়েকে দিয়ে নিতে। আর আমিও একদম জামা কাপড়গুলো কেচে নিয়ে হচ্ছে স্নান করে তারপর হচ্ছে ঘরে যাব। আর দেখেছো, তোমাদের সকালেই আমি বললাম যে ওয়েদার কখন কীরকম হয়ে যায় বলা যায় না। তো এখন দেখো কিন্তু মেঘ করে এসছে। তা কাচতে কাচতে আমি ভাবছিলাম যে জামা কাপড় কটা কাচতে যখন একটু দেরি হয়ে গেল, ওয়েদারটাও খারাপ হলো, শুকাবে তো জামা কাপড়গুলো বাড়িতে দিলে হবে না, পাশের বাড়ি মাসির ছাদে দিয়ে আসবো। তো একটুখানি তাড়াতাড়ি যেটুকুনি শুকায়, কিন্তু মেঘ করে এসেছে, দেখতেই তো পাচ্ছ তোমরা ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেল। তো ওই যে সকালেই তোমাদেরকে আমি বললাম বৈশাখ মাস মানেই কিন্তু ঝড় বৃষ্টি। তো 2-3 দিন ধরে ঠান্ডা, প্রচুর ঠান্ডা লেগেছে, জামা কাপড়গুলো কাচতে পারিনি, ওই জন্য আজকে কেচে নিলাম। আর ছেলে মেয়ের ঘর মানেই জামা কাপড় কাচতেই হয়। তো একদম স্নান করে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে নিলাম, নিয়ে তারপরে একটু রাস্তায় হেঁটে এলাম। এসে দেখো সন্ধেবেলা একদম সন্ধেবাতি দিয়ে তারপরে আবার তোমাদের সামনে এলাম। তো সন্ধেবাতি দিয়ে দেখো মেয়ে আবার চা করলো, তাই দেখো চা খেতে বসেছি। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। আর আমার প্রিয় ব্লগ তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানো। তোমরা যদি না জানো আমি কি করে বুঝবো বলো। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব